খুশির সুসংবাদ এলো, মুসলমান ইনাম পেল, ক্ষমা লাভের সুযোগ হলো, যখন খুশির ঈদ এলো। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মোবারক। সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসলে সকলের জীবনে ঈদ আসে, আবার এই ঈদের দিনও কিছু মানুষের জন্য সবাই অনেকে মনে করে, ওই মানুষগুলো মনে করে যে আমরা কোথায় আছি, কী অবস্থায় আছি। সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। এজন্য হাদিসে কারিমার মধ্যে আসছে যে অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করা এবং ইবাদতের মধ্যে লাগিয়ে যাওয়া। আজকের ঈদের দিন হয়তো আমরা অনেকেই ঘরের মধ্যে, বাসার মধ্যে, বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন করছি, খুশি মিলাচ্ছি মানুষের মাঝে, মেহমান আসছে, মেহমানদারি করছি। আজকের আমরা এমন একটি জায়গায় আসছি যে জায়গাতে আপনার সুস্থ মানুষ আসেন না, হয়তো বুঝেই গিয়েছেন। হসপিটালের মধ্যে সুস্থ মানুষ আসেন না, অসুস্থ অবস্থায় আসে। সুস্থ মানুষ আসলেও অসুস্থতার সাথে নিয়ে আসে। তো আমরা ইনশাল্লাহ আজকের রোগীর সাথে কথা বলবো এবং হসপিটাল স্টাফদের সাথে কথা বলবো, তাদের ঈদ কীভাবে কাটে। কারণ এটা একটা মানব সেবা। এই মানব সেবার মধ্য থেকে ডক্টর এবং হসপিটাল কর্তৃপক্ষ, নার্স থাকেন এবং বিভিন্ন যারা স্টাফ থাকেন, তারা কিন্তু এই ঈদ উদযাপন তাদের এর মধ্য থেকেই হয়ে থাকে। চলুন আজকের আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের ঈদগুলো নিয়েও আমরা আলোচনা করব, তাদের সাথে কথা বলবো, তারা কিভাবে উদযাপন করছেন ঈদকে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আমরা আসছি আমাদের হসপিটাল এর ডিএমডি আমাদের ডক্টর ইব্রাহিম মাসুম বিল্লাহ, আমাদের ডিরেক্টর সাহেব আমাদের সাথে রয়েছে ইনশাআল্লাহ, জাকির হোসেন ভাই। আমরা একটু কথা বলি ওনাদের আজকের ঈদের দিন। হয়তো আপনারা এই অনুষ্ঠান দেখতে পাবেন ঈদের তৃতীয় দিন ইনশাআল্লাহ তাআলা আমাদের ঈদ ট্রান্সমিশনে। আসুন আমরা একটু কথা বলি ওনাদের সাথে যে আজকের ওনাদের কার্যক্রম কী রয়েছে। যদিও আপনারা সকলেই জানেন যে এনাদেরও হয়তো ফ্যামিলি হবে, আর এই ফ্যামিলিকে ছেড়ে আজকের ওনারা হসপিটালের মধ্যে আসছে কী জন্য সকলে জানি, তারপরও শুনি ইনশাআল্লাহ তাআলা। আসুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনটি আপনারা শুনছিলেন যে আমরা হসপিটালে এসেছি, আর এখানে যারা ব্যবস্থাপনার মধ্যে রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। এর মধ্যে শুরুতেই আমরা যাব ডক্টর ইব্রাহিম মাসুম বিল্লাহ। আমরা জানবো ডক্টর সাহেব যে আজকের ঈদের দিন আপনি হসপিটালে, মা বাবা, ভাই বোন, স্ত্রী সবাই তো বাসায় হয়তো আছে, তারাও ঈদের জন্য আপনার অপেক্ষায় হয়তো থাকবে, কিন্তু এই মুহূর্তেও আপনি হসপিটালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের কর্তৃপক্ষ এবং আমাদের সম্মানিত উপস্থাপক, বিজ্ঞ উপস্থাপক শেখ আল হোসেন বাপু সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এরকম একটা এপিসোড আমাদের হাসপাতালকে পছন্দ করার জন্য। বাপু যেটা বলছিলেন যে আসলে ঈদের দিন বাসায় না থেকে হাসপাতাল, বিষয়টা কেমন? আসলে আমরা জানি আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে, মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা অন্যতম একটা চাহিদা। এই মৌলিক চাহিদাগুলা যে যে অবস্থায় পূরণ করে, প্রত্যেকটা অবস্থায় যদি আমরা এটাকে ইবাদত হিসাবে নিই, তাহলে এটা আমাদের জন্য ইহকাল এবং পরকালের একটা মুক্তির ওসিলা হবে। তো আমরা এটাকে ইবাদত হিসাবে নিয়েছি। পাশাপাশি আমরা যেহেতু অ্যাজ এ চিকিৎসক, আমি অ্যাজ এ ফিজিশিয়ান, এটা আমার নৈতিক দায়িত্ব আগে আমার পেশেন্টের প্রায়োরিটি দেওয়া। এরপর হচ্ছে যেহেতু ব্যবস্থাপনার সাথে আছি হাসপাতালের, এই পেশেন্টের যে সার্ভিসগুলো এনশিওর করতে আমাদের আরও যা যা ব্যবস্থা প্রয়োজন, সেই ব্যবস্থাগুলো এনশিওর করতে গেলেও আমাদেরকে মাঝে মধ্যে ঈদে হোক, যে কোনো
গোলযোগ পরিস্থিতি হোক, যে কোনো সময় আমাদেরকে হাসপাতালে অ্যাটেন্ড করতে হবে। এটা অ্যাজ এ ডক্টর হিসাবে এবং হাসপাতালের ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি হিসাবে আমরা মনে করি আমাদের নৈতিক দায়িত্ব এবং আবাদতও বটে। তো আমরা সবার কাছে দোয়া চাইব এবং উদাত্ত আহ্বান জানাবো আরও যারা আমাদের সাথে এই পেশার সাথে সংশ্লিষ্ট আছেন, আমরাও যদি বিষয়গুলোকে আবাদত হিসাবে নিই, নৈতিক দায়িত্ব হিসাবে নিই, তাহলে ইনশাল্লাহ চিকিৎসা বিষয়ে মানুষের যে একটা উৎকণ্ঠা, মানুষের যে একটা কষ্টের যে একটা ছাপ আছে, এই ছাপগুলো চলে যাবে। দিন শেষে মানুষগুলো সুস্থ হবে। সুস্থ করতে না পারি মানুষগুলো আমাদের কাছে আশ্বস্ত হবে, মানুষগুলো আমাদের কাছ থেকে একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে এবং আল্লাহ এবং তার রাসূলের রাজামন্দি হাসিল হবে। ধন্যবাদ সবাইকে। আমরা হসপিটাল ঢুকতেই একটা আপনার বাক্য দেখতে পেলাম, উই কেয়ার আল্লাহ কিওর। মানে যদি আপনি নিজেই সচেতন হন তাহলে আল্লাহ পাক ইনশাআল্লাহ সুস্থতা দান করবেন। কিন্তু আসলে এটাই কিন্তু কোনো ডক্টর আপনার কোনো ঔষধ শিফা দিতে পারেন না। শিফা দেওয়ার একমাত্র মালিক হচ্ছে রব তাআলা। অনেক সময় দেখা যায় যে ঔষধ আমরা খাচ্ছি কিন্তু রোগ ভালো হচ্ছে না। তো কিতাবের মধ্যে বর্ণিত আছে যে ঔষধ আল্লাহ পাকের দরবারে অনুমতি চায়, এই আল্লাহ আমি শিফা দিব কিনা। যদি আল্লাহ পাকের দরবার থেকে অনুমতি আসে যে এই রোগীর জন্য শিফা হবে, তখন এই ঔষধ কাজ করে, এছাড়া কাজ করে না। ডক্টর কিন্তু সব রোগীরই প্রেসক্রাইব করে থাকে আর পাশাপাশি ঔষধও দিয়ে থাকেন। ফর এক্সাম্পল কারো জ্বর হয়েছে, জ্বরের জন্য যে ঔষধ ডক্টর দিয়েছেন, সেম আরেকজন রোগী তারও জ্বর হয়েছে, তাকে ঔষধ দেওয়া হয়েছে, কিন্তু একজন ভালো হচ্ছে একজন ভালো হচ্ছে না। ডক্টর এখানে একটা বদনাম হয়ে যায়, ডক্টরের কাছে গিয়েছিলাম কিন্তু ভালো হয়নি। আবার আরেকজন বলে না ডক্টরের হাত যশ খুব ভালো। কিন্তু এখানে মূলত শিফা ডক্টরের হাতে নেই। যেমন দাওয়াত ইসলামী একটি ডিপার্টমেন্ট হচ্ছে রুহানি চিকিৎসা, এর মধ্যে আমরা তাবিজাত প্রদান করে থাকি। তো আমরা বলে দিই যে তাবিজাত এটা শিফা দেয় না, শিফা দেয় একমাত্র রব তাআলা। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন এবং যেই খিদমত আঞ্জাম দিচ্ছেন আল্লাহ পাক কবুল মঞ্জুর করুন। আমার সাথে এক্সিকিউটিভ ডাইরেক্টর সাহেব রয়েছেন আমাদের জাকির হোসেন ভাই। সেম কোশ্চেন জাকির ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে ঈদ মুবারক এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই চ্যানেল কর্তৃপক্ষকে, যারা আমাদেরকে এই পবিত্র ঈদের দিনেও ওনাদের কর্মব্যস্ততার মাঝে আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের রুগীদের এবং আমাদের প্রতিষ্ঠানের খোঁজখবর নিচ্ছেন। তো উপস্থাপক সাহেবকে যে প্রশ্নটা করেছে অত্যন্ত মূল্যবান প্রশ্ন করেছে। আসলে আমরা সবাই ঈদ মানুষের জীবনে বছরে একবার ঈদুল ফিতর আসে, সবাই চায় পরিবারের সান্নিধ্যে ঈদটা কাটুক। আমাদেরও চাওয়া ছিল ঈদে পরিবারের সাথে ঈদ কাটাবো, কিন্তু আমরা এখানে দায়িত্বের খাতিরে আসি। প্রতিষ্ঠান যেহেতু আমরা ব্যবস্থাপনার দায়িত্বে আছি, আমাদের সাথে আছে আমাদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। তো আমরা আমাদের এখানে যেহেতু পেশেন্ট আছে, আমাদের এখানে ভর্তি আছে, আমাদের এখানে পেশেন্ট আসতে পারে ঈদের সময়, যে কোনো সময়, এগুলো চিন্তা করে আমরা আমাদের পরিবারের সাথে ঈদ কাটানোটাকে স্যাক্রিফাইস করে আমরা প্রতিষ্ঠানকে সময় দিচ্ছি, রুগীদেরকে সময় দিচ্ছি, রুগীদের খোঁজখবর নিচ্ছি এবং সর্বোপরি যারা রুগীদের সেবা দেওয়ার জন্য আমাদের যারা স্টাফরা আছে তাদেরকেও আমরা আমাদের এখানে একত্রিত করে আমরা এখানে ঈদের একটা আমেজ তৈরি করার চেষ্টা করতেছি। তো আমরা এই ঈদের আনন্দটা আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা আমাদের একটা দ্বিতীয় পরিবার মনে করি। এই হিসাবে আমরা আমাদের আজকে এই দ্বিতীয় পরিবারকে নিয়েই আমরা আমাদের প্রতিষ্ঠানের রুগীদের নিয়ে, প্রতিষ্ঠানের সকল স্টাফদেরকে নিয়ে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করতেছি এবং আমরা এটাকে সেবা হিসাবে এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য এই কাজটা করে যাচ্ছি, তাতে আল্লাহ আমাদেরকে এটাকে পরকালে নাজাতের ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ জাকির ভাই এবং আমাদের ডিএমডি স্যার, আমাদের ইব্রাহিম মাসুম বিল্লাহ। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে ডক্টর সাহেব যতই বলুন না কেন, মানুষের মাঝে জনমনে একটা প্রশ্ন থেকেই যায়। যদিও আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্লিপস ছাড়া হয়, তখন একটা প্রশ্ন এটাই করবে, আরে এটা তো টাকার জন্য করছে। এখানে কিন্তু মেইন এই কথাটা চলে আসে। মূলত আপনি যে প্রথম মানব সেবা, আমি প্রায় বলে থাকি যে দেখুন, অনেক সময় দেখা যায় টাকাও অনেক কিছু করতে পারে না। আমরা করোনাকালীন সময় অনেক কিছু দেখছি যে টাকা আছে কিন্তু বেড নেই, আইসিইউ নেই, ইত্যাদি ইত্যাদি। এই কথাটার ভিত্তিতে আপনি কি বলতে চাইবেন যে মানুষের এই যে একটা কনসেপ্ট, আমি তো মনে করি এটা মিসকনসেপ্ট,
তো এটা থেকে কীভাবে বেরিয়ে আসতে পারে? জি, ধন্যবাদ বাপু আমাকে আবার কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। আপনার কথার রেশ ধরেই বলছি, জাস্ট আপনার কথার সাথে আমি একটু সংযুক্তি দিব। আমরা মানুষরা কতটা অসহায় এবং আমাদের বাংলাদেশের চিকিৎসক সমাজ কতটা এক্সপার্ট, কতটা অভিজ্ঞ, আমাদের চিকিৎসা ব্যবস্থাপনা কতটুকু ডেভেলপড এবং আমরা মানুষরা কতটুকু অসহায়, সেটা কিন্তু আমরা লাস্ট এই কোভিড-19 প্যান্ডেমিকে আমরা দেখে ফেলছি। আপনি দেখেন এই কোভিড-19-এর চিকিৎসা যা হয়েছে, যে কয়জন আমরা মারা গেছি, এই বিষয়টা বাদ দিলে সমস্ত চিকিৎসা কিন্তু এই দেশেই হয়েছে। সমস্ত চিকিৎসক, আমাদের যত চিকিৎসক আছেন সমস্ত চিকিৎসকরা কিন্তু তাদের যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে এবং আমাদের সমস্ত যে রোগীরা আছে তাদের যাবতীয় চিকিৎসা কিন্তু এই দেশেই হয়েছে। এখান থেকে দুইটা জিনিস আমাদের এখানে এস্টাবলিশড হয়, তা হচ্ছে আমরা হয়তো একটু বেটার সার্ভিসের জন্য দেশের বাইরে বা অন্য কোথাও যাই, কিন্তু দিন শেষে যদি আমরা আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা রেখে, আমাদের চিকিৎসক সমাজের উপর আমাদের যে একটা মিসকনসেপ্ট আছে, এই কনসেপ্টটা চেঞ্জ করে যদি আমরা তাদের উপর আস্থা রেখে যদি চিকিৎসাটা এই দেশে গ্রহণ করি এবং আমাদের ওনাদের পরামর্শটা যদি সঠিকভাবে নিই, পরামর্শটা সঠিকভাবে মানি, তাহলে ইনশাল্লাহ আমরাও বিদেশের চেয়েও ভালো সেবা এখানে পাবো। এবং বাংলাদেশে এখন অনেক কিছুই হচ্ছে এবং এই যে আপনি দেখবেন এমন এমন কিছু সার্জারি, এমন এমন চিকিৎসার এমন কিছু ডেভেলপমেন্ট বাংলাদেশেও হয়ে গেছে যেগুলো বাইরের থেকেও অনেক রুগী বাংলাদেশে আসে। আমাদের রুগী যারা আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের চিকিৎসকদের উপর আস্থা রাখুন। আসলে চিকিৎসকরা আপনাদের বন্ধু। হয়তোবা আমরা মিডিয়ায় যে সমস্ত মাঝে মধ্যে সোশ্যাল সাইটে যে সমস্ত ভিডিও ক্লিপসগুলো দেখে থাকি, আপনি জানেন আমরা এগুলো কিছু খণ্ডিত অংশ দেখে থাকি, কিছু খারাপ থাকতেই পারে, কিন্তু বেশিরভাগ চিকিৎসক, অধিকাংশ চিকিৎসক হাইলি কোয়ালিফাইড এবং তারা অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি মানবতাবাদী। আশা করি ইনশাল্লাহ আপনারা তাদের কাছ থেকে ভালো সেবা পাবেন। যে দেখুন আজকে আপনারা আসছেন, আমি একটা প্রাসঙ্গিক ক্রমে একটা বিষয় নিয়ে আসতে চাচ্ছিলাম আর কি। আপনারা হয়তো আজকে দেখাচ্ছেন যে হাসপাতাল আমরা অ্যাক্টিভ আছি, কিন্তু পাশাপাশি আজকে যাদের সাথে আমরা কথা বলতেছি বা আপনারা যারা আসছেন আপনারাও কিন্তু অ্যাক্টিভ, আপনারাও বসে নেই, আপনাদের এটাও কিন্তু সেবা। আপনারা যারা মিডিয়া কর্মী আছেন বা আপনারা যারা মাদানী চ্যানেলের সাথে সংশ্লিষ্ট আছেন আপনারাও কিন্তু বসে নেই। আজকে ঈদের দিনও আপনাদের কর্মব্যস্ততা আছে, আপনাদের এই ব্যস্ততাটাকে আমরা স্যালুট জানাই। আপনাদের জন্য যা যা খায়ের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। পাশাপাশি আমাদের চিকিৎসক যারা আছেন আজকে এই দিনে বাংলাদেশের হসপিটাল বলতে আমরা যেটাকে বুঝি 24/365 কোনো হাসপাতালই বন্ধ নয়, প্রত্যেকটা হাসপাতালের ইমার্জেন্সি খোলা আছে, প্রত্যেকটা সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, শুধুমাত্র কিছু ডায়াগনস্টিক সেন্টার হয়তো বন্ধ থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা হাসপাতালই খোলা আছে, সেখানে চিকিৎসকরা উপস্থিত আছেন। সবার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনারা যারা মিডিয়া কর্মী আছেন এবং আরও যারা ঈদের দিনও পরিবার ছেড়ে আপনার এই যে আমাদের প্রশাসন সহ যারা ব্যস্ত আছেন আমাদের নিরাপত্তা দিতে, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈদকে আনন্দকর করুক, ঈদকে স্বাস্থ্যকর করুক, এই সমস্ত পরিশ্রমকে কাল কিয়ামতের মাঠে আমাদের নাজাতের ওসিলা করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলের এই মানব সেবাকে তার দরবারে কবুল ও মঞ্জুর করুন, যেন এই সেবার ওসিলাতে কে জানে, আল্লাহ পাক ভালো জানে যে কার আমল আল্লাহ পাক কবুল করেন, কার হাতের একটা আপনার ছায়া এটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যে কোনো রোগীর শরীরের উপর, মাথার উপর কেউ হাত দিয়েছে আর তার দিলটা খুশি হয়ে গিয়েছে, আর আল্লাহ পাকের দরবারে সেই খুশিটা কবুল হয়ে গেছে, যার দরুন তার মাগফিরাত হয়ে গেছে। আমরা চাই মাগফিরাত, আমরা চাই জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে মাগফিরাত এবং জান্নাত দান করুন আফিয়াতের সাথে, আমিন। চলুন আমরা একটু রোগীর কাছে যাব, তার একটু আমরা কথা বলবো কেমন আছেন এবং কী অবস্থা। এই সময় কেউ চায় না হসপিটালে থাকুক অ্যাকচুয়ালি, তারপরেও থাকতে হচ্ছে ইনশাআল্লাহ তাআলা। দেখি আমরা তাদের সাথে কথা বলি, তাদের ভিউ কি সেটা আমরা শুনি ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। এই সুস্থতা নিয়ে মানুষ বাঁচে এবং বিভিন্ন খুশি উদযাপন করে, ঈদের দিন ঈদ উদযাপন করে পরিবারের সাথে। আজকে আমরা আসছি হসপিটালে, রোগীর সাথে কথা বলবো যিনি আজকে ঈদের দিনও হসপিটালে বেডে রয়েছে। আল্লাহ পাক শিফা দান করুন, দোয়া করি। চলুন আমরা রোগীর দিকে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভালো আছেন আগের চাইতে? কি সমস্যা নিয়ে আসছেন? আল্লাহ পাক শিফা দিক আপনাকে, আল্লাহ পাক আসানি করুক।
মাশাআল্লাহ। ধৈর্য ধারণ করেন, রোগ আল্লাহ পাক দিয়েছেন, ঠিক না? ঈদের দিন এখন আপনি হসপিটালে, কিন্তু এর গত বছর তো হসপিটালে ছিলেন না, এবছর হসপিটালে আছেন। এজন্য তাও খুব শুকরিয়া করতে হবে আল্লাহ পাকের দরবার, তাই না? ইনশাআল্লাহ হাদিস শরীফে আসছে, মুমিন ব্যক্তি অসুস্থ হলে আর যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। তো আপনি ধৈর্য ধারণ করেন, ডেঙ্গু যেটা প্লাটিলেট কমে যায় আবার বেড়ে যায়, যাই হোক আল্লাহ আসানি করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি। আমাদের মাদানী চ্যানেল বাংলা, এটা ইসলামিক চ্যানেল আর কি। তো আমরা ওই রোগীদেরকে দেখার জন্য আজকের ঈদের দিন সবাই খুশি উদযাপন করতেছে, কিন্তু রোগীরা তো তারা হসপিটালে রয়েছে। সেজন্য আমরা এগুলো মানুষকে দেখাবো যে আমরা আমাদের সুস্থতা নিয়ে আল্লাহ পাকের নেয়ামতের চর্চা কতটুকু করতেছি। সুস্থতা আছি না আমি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া। কিন্তু এই অবস্থায় আমার কি করণীয়? আমিও আপনার জায়গায় থাকতে পারতাম, অন্য কেউ আপনার জায়গায় থাকতে পারতো। আজকের আপনি বাসায় থাকলে অন্য কিছু করতেন, ঠিক না? আল্লাহ পাক আসানি করুক, দোয়া করি আপনিও আমাদের জন্য দোয়া করবেন। রোগীদের দোয়া ফেরেশতাদের দোয়ার সমতুল্য, কবুল হয় যেন আমাদের মাগফিরাত হয়ে যায়। হসপিটালের নিয়ে সন্তুষ্ট না আমাদের ডক্টর সাহেব, আমার ফ্রেন্ড মানুষ। হ্যাঁ, খুব ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইলাহাল আলামিন। আল্লাহ, আমরা হসপিটালে আসছি আজকে ঈদের দিন, ইমন ভাই অসুস্থ, ওলা ঈদের নামাজও পড়তে পারেনি। শখ ছিল হয়তো যে ঈদের নামাজ যাবে, জামাতে যাবে, কিন্তু পারিনি। আল্লাহ ইমন ভাইকে শিফা দান করে দাও, সুস্থতা নসিব করে দাও, আগের চেয়ে আরও বেশি সুস্থতা দান করে দাও, যেন ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে কাটাতে সেই তৌফিক দান করে দাও। আমাদেরকে তোমার হুকুম হাকাম মান্য করা তৌফিক দান করে দাও। আমাদেরকে আল্লাহ মদিনার বিমারি দান করে দাও। আল্লাহ, ওনার পিতা মাতা যারা আছেন তারাও হসপিটালে পড়ে আছে। আজকের ঈদের দিন ঘরের মধ্যে খুশি উদযাপিত হতো, তা হলো না। মওলা, তাদেরকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করে দাও। যারা হসপিটালের মধ্যে যারা রয়েছে, ডক্টর সাহেব যারা রয়েছে, আল্লাহ তারাও খেদমত করছে, আল্লাহ তাদের খেদমতকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের আশাকে বসাকে সকল কিছুকে তোমার দরবারে কবুল করে নাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশির সুসংবাদ এলো, মুসলমান ইনাম পেল, ক্ষমা লাভের সুযোগ হলো, যখন খুশির ঈদ এলো। দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ রোগীর সাথেও কথা বলেছি, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকদের সাথেও কথা বললাম। আমরা এখন একটু এখানে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন তাদেরকে নিয়ে একটু কথা বলি। তো ল্যাবে আসছি, ল্যাবে এখানে জানেন যে ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ব্লাড টেস্ট জাতীয় যত সার্ভিস এখান থেকে হয়। তো আসুন আমরা একটু কথা বলি তারা কীভাবে ঈদ উদযাপন করছে আর কি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আসছি ল্যাবের মধ্যে। তো আমাদের সাথে মোহাম্মদ রিপন ভাই রয়েছেন, ইনশাআল্লাহ ওনার কাছে জানবো যে এখানে কী কাজ হচ্ছে। সচরাচর তো আমরা দেখিও না আর জানিও না, যে দেখি যে ব্লাড নিচ্ছে, তো অন্যান্য আপনার স্যাম্পল কালেকশন হয়, এবং এখানে কিভাবে কি হয় তা তো জানি না, কোন মেশিনে কি কাজ হয় একটু শুনি। পাশাপাশি উনি আজকের ঈদের দিন এখানে কাজ করছেন। রিপন ভাইয়ের ভিতরে কি চলছে এখন, ফ্যামিলির সাথে ঈদ কাটানো দরকার ছিল, কিন্তু মানব সেবায় উনিও নিয়োজিত আছেন। রিপন ভাই কি বলবেন, বলেন। ধন্যবাদ। ঈদ মোবারক সবাইকে। সে হচ্ছে ঈদের দিন ডিউটি করতেছি, এটা হচ্ছে অন্যরকম একটা আনন্দ। আর আমরা এখানে যারা স্টাফ আছি সবাই আনন্দঘন পরিবেশে আমরা করতেছি। আর আমরা যেহেতু প্রফেশনাল আর হসপিটাল লাইনে আছি, আমাদের কাছে সেবাটাই হচ্ছে মুখ্য বিষয়। পরিবার বাদ দিয়ে আমরা যেখানে রোগীর সাথে ঈদ করতে পারতেছি, এটাই আসলে আনন্দের ব্যাপার। পরিবারটা বায়না ধরে না যে আজকে না থাকতে হবে, এটা অবশ্যই তো সমস্যা হয়, এটাও ম্যানেজ করে চলতে হয়। অবশ্যই, মাশাআল্লাহ। তো এখানে কি করতেছেন, কিভাবে কি করতেছেন? এখানে যেটা হচ্ছে আমাদের একটা মেশিন, সিবিসি বলা হয় এটা, মানে যত সিবিসি টেস্টগুলো কেন হয়, এটা হেমাটোলজি মেশিন।
কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসি হচ্ছে একটা রোগীর একদম বেসিক টেস্ট। হেমাটোলজি বলতে আপনার এখানে রক্তের যে পরীক্ষাগুলো এটাকে আমরা বুঝি। আচ্ছা আচ্ছা, এই টেস্টটা আমাদের এই মেশিনে করা হয়। তারপর আমাদের এখানে সব হলো অটো মেশিন, হ্যাঁ, আমাদের এখানে ম্যানুয়াল কোনো ইয়ে নেই। এটা হচ্ছে আমাদের বায়োকেমিস্ট্রি মেশিন। এখানে আমাদের মানবদের যে মেইন অর্গানগুলো, লিভার, কিডনি, হার্ট, এগুলো যে বায়োকেমিস্ট্রি টেস্টগুলো এগুলো করা হয়। আর এটা হচ্ছে আমাদের ইমিউনোলজি হরমোন মেশিন। আচ্ছা, ইউরোলজি, জি, ইমিউনোলজি। আচ্ছা, ইমিউনোলজি, যে হরমোনাল যে ইমব্যালেন্সগুলো হয় শরীরে, আচ্ছা, সেটা চেক করার জন্য আমরা এই মেশিনটা ইউজ করি। মাশাআল্লাহ। আমরা একটু দৃষ্টি আকর্ষণ করছি, এখানে যে ব্র্যান্ডটা আমরা ইউজ করতেছি এটা হচ্ছে ওয়ার্ল্ডের একেবারে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। ICDDRBকে আমরা বাংলাদেশের জন্য সবচেয়ে মানে ল্যাবের রিপোর্টগুলোর জন্য স্ট্যান্ডার্ড হিসেবে ধরি। তো এরপর হচ্ছে আপনার CMH এর বা বারডেমের হরমোনের জন্য আমরা ওদেরকে স্ট্যান্ডার্ড বড় হসপিটালগুলোতে। এখানে মূলত আমি আরেকটা জিনিস চিন্তা করছি ডক্টর সাহেব, সেটা হচ্ছে দেখেন আল্লাহ পাক মানুষকে কত কিছু দান করেছে, যে এগুলো তৈরি হয়েছে। এখানে আমার শুধু ব্লাড নিয়ে আপনি বলে দিচ্ছেন যে ভিতরে কি আছে না আছে, তাই না? যে আল্লাহ পাক আমাদেরকে নেয়ামত দিয়েছেন, সেই নেয়ামতের চর্চা আসলেই আমাদের করা উচিত। আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করবো, আমরা এই মেশিনগুলা আমরা যাদেরকে স্ট্যান্ডার্ড ধরি ওয়ার্ল্ডের মধ্যে, এখন সেই স্ট্যান্ডার্ড ওনারা যে মেশিনগুলো ইউজ করতেছে আমরাও সেটা করতেছি। অর্থাৎ আমরা চেষ্টা করছি যে আমাদের ল্যাবের রিপোর্টের মানটা, রুগীদের সার্ভিসটা যাতে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হয়। এরপর দেখেন এখানে আমাদের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট রিপন ভালো বলছিল, এখানে হওয়ার পরে ওনারা যখন রিপোর্টটা প্রিন্ট করে তারপরে এরপরে আমরা কিন্তু আবার স্লাইড বসাই। আচ্ছা, ওনাদের রিপোর্টের উপর আমরা সম্পূর্ণরূপে আস্থা রাখি না। এই স্লাইড, মাইক্রোস্কোপ সব যখন অ্যাডজাস্ট আমাদের একই রেজাল্ট দেয়, তারপর হচ্ছে আমি ফাইনালি সিগনেচার করে আমরা পিএগুলো দিই। যেমন হচ্ছে যে আমাদের এগুলো হচ্ছে যেমন আজকের, তো এগুলাতে আমাদের যিনি ডাক্তার গুলজার হোসেন স্যার, উনি দেখেই কিন্তু পরে স্লাইড সহ মিলে তারপরে সিগনেচার করে গেছে। বুঝতে পারি। এইভাবে আমরা দুইভাবে ক্রস চেক করি। আর আমাদের এখানে একটু খেয়াল করলে দেখবেন আমাদের রিয়েজেন্টগুলো এখানে থাকে, কিছু রিজার্ভ থাকে, এগুলোর আমরা ডেট বা সবসময় QC করি, তারপর হচ্ছে আমরা জিনিসগুলো ইউজ করি। আসলে খুব জরুরি বিষয় এগুলো, আসলে বলার উদ্দেশ্য খুব জরুরি বিষয় এগুলো। কিন্তু আপনার রিচেক যদি না হয়, আর যদি আপনার এর যে এখন ফর এক্সাম্পল এখানে যারা কাজ করেন তারা এক্সপার্ট, নিঃসন্দেহে এক্সপার্ট না হলে তো মানে কাজ করা সম্ভব নয়। কিন্তু যখন এনাদের চেয়েও একজন সিনিয়র ডক্টর এসে এটাকে রিচেক করে তখন সাইন করবে, তখন কিন্তু আরও একটা মানে ভালো হয় এবং আপনার নির্ভরতার উপর চলে যায় আর কি। আল্লাহ পাক আপনাদের খিদমত কবুল করুক। মানব সেবা আপনাদের যে খিদমত, আসলেই সত্যিকার অর্থে আপনারা সেই বাড়ি ঘর ছেড়ে এখানে আমি আবারও এই কথাটা বলবো যে হয়তো অনেকে মনে করে ডিউটি করছে, উনি প্রথমে বলে আমি ডিউটি করছি মানে হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ তাকে স্যালারি পে করবে। দেখুন, স্যালারি বড় কথা না, স্যালারি এখানে বড় কথা না। এখন যদি আমার রিপন ভাই চলে যায়, ভাই আমার স্যালারি দরকার না, আমি পরিবারে ঈদ করব, কে ফিরাবে? কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে মানব সেবা। আমরা ডক্টর বলেন, যারাই যে ক্ষেত্রে যেই সার্ভিস দিচ্ছে, আজকের যারা গাড়ি চালাচ্ছে, যে তারা যদি বল না আমরা ফ্যামিলির সাথে ঈদ করবো, আমি গাড়ি চালাবো না, যাবো কেমনে আমরা? লঞ্চ বলেন, স্টিমার বলেন, ইত্যাদি ওভারঅল। তো সবাই আমাদের সাথে রয়েছে। আমরা চেষ্টা করছি মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে যে সকলের সাথে আমরা কমিউনিকেশন করে একটু তার সাথে কথা বলে ঈদকে আমরা ভাগাভাগি করে উদযাপন করি। আসছি হয়তো নিঃসন্দেহে এনাদের মনের মধ্যে খুশি লেগেছে, আলহামদুলিল্লাহ। আমি এনাদেরকে ঈদ সালামিও দিব। ধন্যবাদ। মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। খুশির সুসংবাদ এলো, মুসলমান ইনাম পেল, ক্ষমা লাভের সুযোগ হলো, যখন খুশির ঈদ এলো।